সবাই খাওয়া ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ সেটা পড়বে হ্যাঁ ভাইয়া ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘদিন পর বলতে প্রায় 6.5 বছর পরে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা আহ্বায়ক কমিটি দিয়েছে। এই কমিটিতে জনাব সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন গুরুকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সচিব করে 2 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে। তো স্বাভাবিকই নিজের আবেগ অনুভূতি খুবই উচ্ছ্বাসিত। পাশাপাশি আমি যেটা দেখছি আমাদের এই কমিটি দেওয়ার পরে তৃণমূল নেতাকর্মীদের যে প্রত্যাশা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে দীর্ঘদিন আমরা রাজপথের নেতৃত্ব দিয়ে এসেছি এবং বিগত 17 বছর আগে ছাত্র দলের নেতা হিসেবে এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে বিগত হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে উত্তপ্ত রাজপথে আমরা নেতৃত্ব দিয়ে আসছি। কখনো জেলে ছিলাম, কখনো রাজপথে ছিলাম, কখনো ফুটবলিংয়ে ছিলাম। পরিবারের সাথে ভালোভাবে থাকতে পারে। এই যে এত ত্যাগের পরে যে পাওয়া, এই পাওয়া আমার একা, এটা হচ্ছে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা যারা দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হয়েছে তাদের মনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা লক্ষ্য করছি একটা জিনিস, গতকালকে আমাদের একটা নতুন কমিটির একটা শোভাযাত্রা হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। ওই উপস্থিতিতে পুরা জমিতুলপালা মাঠ লোকালো করানো হয়েছে, নেতাকর্মীদের পদভারে পরিবেষ্টিত হয়ে গেছে এবং মিছিলটা মাশাআল্লাহ দিলে সেরকম একটা মিছিল হয়েছে। এটা অনেকটা অতীতের শেষে কয়েকটা মিছিলের মধ্যে এটা একটা মিছিল। আলহামদুলিল্লাহ শুরুটা গণজোয়ার দিয়ে শুরু হয়েছে। ইনশাল্লাহ এটার ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমরা যেভাবে এই জায়গায় এসেছি, এখানে অনেক পরীক্ষা পরিক্রমা শেষ করে এসেছি এবং আমাদের যাচাই বাছাই করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের পার্টির চেয়ারম্যান অনেক যাচাই বাছাই করেছে। আমাদেরকে যেভাবে যাচাই বাছাই করে এখানে এনেছে, আমরাও সেরকম ভাবে আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে যাচাই বাছাই এবং আমরা সবাইকে চিনি। বিগত আন্দোলনের সময় কারা আমাদের সাথে ছিল, কারা রাজপথে ছিল, কাদের নেতৃত্বে রাজপথে ছিল, কোন থানা কিভাবে কাজ করছে, কোন মহানগর নেতা কিভাবে কাজ করছে, তারা ছিল। আমরা প্রত্যক্ষদর্শী এবং রাজপথ কখনো বেইমানি করে না। সবাই মূল্যায়িত হবে যারা রাজপথে ছিল এবং নতুনত্ব যারা আসতেছে তাদেরকে সাধুবাদ জানাবো, কিন্তু দলের ভাবমূর্তি পূর্ণ করা যাবে। দলটা আমাদের সবার, আমরা এই দলকে ভালোবাসি। এই দলকে দিয়ে আমরা এই তৃণমূল থেকে বেড়ে উঠব এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দলের ভাবমূর্তি পূর্ণ করতে পারবো এবং দলের ভাবমূর্তি যারা পূর্ণ করবে দল তাদের বিষয়ে জিরো টলারেন্স। পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে বলে রয়েছে, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, যার দ্বারা দল ক্ষতিগ্রস্ত হবে তাকে পার্টিতে অ্যালাউ করা হবে না এবং পার্টিতে কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে অ্যালাউ করা হবে না এবং আবিষ্কার যেভাবে শুরু হইল বহিষ্কারও সেভাবে শুরু হবে যদি কেউ তার অন্যায়মূলক আচরণ করে প্রতিবেশীর সাথে, পরস্পর সহকর্মীর সাথে এবং দলের ভাবমূর্তি পূর্ণ করে। এটা আমরা মেনে নিতে পারবো না। আর পাশাপাশি সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে, এই দলটাকে আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করে পর্যন্ত এনেছি। দল ক্ষমতায় আসে নাই, দল ক্ষমতায় আসবে কিনা সেটাও আমরা জানি এবং একটা ভালো নির্বাচন হবে কিনা সেটাও আমরা সন্দেহ। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং চারপাশ আজকে দেশে বিভিন্ন নামে বেনামে যেসব অরাজকতাগুলো হচ্ছে এবং খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে যেন নির্বাচনটা না হয়, নির্বাচনটা অনেক দূরে চলে যায়। আর নির্বাচন যত দেরি হবে জনগণের তত বেশি ক্ষতি হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেই বিষয়টা মাথায় রেখে বিচক্ষণতার পরিচয় দিতে হবে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে। তারপরে অনেকে যদি নিজেকে বীর বিক্রম ভাবেন, বীর উত্তম ভাবেন, পুলিশ প্রশাসন আপনাকে কিছু করতে পারবে না, নেতারা কিছু করতে পারবে না, আপনি বোকার স্বর্গে বাস করবেন। যারা করবে তাদের বিরুদ্ধে পার্টির চেয়ারম্যান অলরেডি অলমোস্ট যা বলার বলে দিয়েছে। আপনাদের সবাই সতর্ক হয়ে পার্টির সিদ্ধান্ত মোতাবেক কাজ করার আমার বিনীত আহ্বান থাকবে। আমি এজ এ পার্টির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে
আমার সবার প্রতি অনুরোধ থাকবে, আমার স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দরা অতীতেও সহনশীলতার পরিচয় দিয়েছে, আগামীতেও দিবে এবং এই দলটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। কারণ এই দলটা আমরা উত্তপ্ত রাজপথে, পিচডালা রাজপথ থেকে বেড়ে উঠে আমরা নেতৃত্ব, আমরা ওই নেতৃত্ব আগামীতে সব জায়গায় এই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠিত করব। একটু ধৈর্য ধরতে হবে। আমরা ইতিমধ্যে আমার আহ্বায়ক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ভাই, আমরা আজকে জিয়া রহমানের মাজারে কর্মসূচি ছিল, আমরা সেটা স্থগিত করেছি, ওনার চাচিমা মারা গেছে। অলমোস্ট আমরা আমাদের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করব, বিএনপি সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করবো, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের সাথে সাক্ষাৎ করব এবং তারপরে আমরা আমাদের কেন্দ্রের সাথে পরামর্শ করে, কেন্দ্র কিছু আমাদের সিদ্ধান্ত দিবে, পরামর্শ করে আমরা অলমোস্ট স্বল্প সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ করে ফেলবো। আমাদের কমিটি করা খুব সহজ, আমাদেরকে যেভাবে সহজে বাছাই করে নিচ্ছে আমরা সহজে বাছাই করে সবাইকে দিয়ে দিই ইনশাআল্লাহ।